আজকে শুরু হচ্ছে আমাদের মিশন উড়িষ্যা। জঙ্গল থেকে এসে এরকম সুন্দর সি বিচ, আর তোমাদের কি চাই বলো তো? টুকাইদার লাগেজটা দেখি, এই যে বয়েজ এর লাগেজ। পায়খানা করেছিস? তোর জন্য কি দাঁড়িয়ে থাকবো নাকি? সকাল বাজে 11টা, 12:15। এই দেখো বাড়ি থেকে বোতল খুলেছে, এখনো বোতল চলছে। মদের জন্য চাট চাট কিনছে। আর এই আমাদের গাড়ি পেছনে খুবই বাজে রাস্তায়, দেখো দেখো পুরো ফালতু রাস্তা, না লোক কোঅপারেটিভ, একটু ডিপার দিলে কেউ দাঁড়ায় না। ঠিক আছে দেখো এতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তাও ঘষা খেয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাই তোমাদের সবাইকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে শুরু হচ্ছে আমাদের মিশন উড়িষ্যা। সবাই রেডি তো? কোথায় রেডি? আমরা যাচ্ছি কলকাতা থেকে উড়িষ্যা বাই রোড বাই কার উইথ আওয়ার টাটা সাফারি। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি। লাগেজ এনেছিস তো? এই যে দীপ্তার লাগেজ, তোর লাগেজ, তোর টুকাইদার লাগেজটা দেখি, এই যে বয়েজ এর লাগেজ ফর আ ট্রিপ। এই যে লাগেজ নিয়ে এসছে একটা প্লাস্টিকের প্যাকেটে। সো জার্নি আমাদের শুরু করার ছিল 5টার সময়। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, বেজে গেছে 8টা, যেতে লাগবে 6 ঘন্টা। অল বিকজ আমরা অলরেডি অল বিকজ অফ শাগনিক স্যার নাম চিটার। এই যে চিটারটাকে দেখে নাও। চিট দ্য মোস্ট। আজকেও গার্লফ্রেন্ডকে ঢপ মেরে এসছে যে আমি এখন ঘুমিয়ে পড়ছি। সকাল 7:30। দেখো ও এখন কোথায়, এইখানে দেখ। তো চলো জার্নিটা আমরা শুরু করি। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অনেকটা রাস্তা যেতে হবে। তো ভগবানের নাম নিয়ে, হনুমানজির নাম নিয়ে জয় বজরংবলী, বলো জয় বজরংবলী। জার্নিটা শুরু করি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো গাইস আমরা বেরিয়ে তো গেছিলাম, বাট বেরিয়ে আমরা বাস 7 কিলোমিটার এসেছি। এসে এদের খাওয়া লেগে গেছে, চা খাওয়া লেগে গেছে, বিড়ি খাওয়া লেগে গেছে, সিগারেট খাওয়া লেগে গেছে। বেরিয়েই যদি একটা এরকম হল দিতে হয় 7 কিলোমিটারের মধ্যে, তাহলে লং ট্রিপে যাওয়া যাবে না। এদেরকে দেখো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বেরিয়ে যদি একটা 7 কিলোমিটারের মধ্যে যদি এরকম একটা হল দেওয়া হয়, তাহলে তোরা 300 কিলোমিটার যাবি কি করে? এমন একটা ছেলে যার হাতে নয় সবসময় সিগারেট, বিড়ি বা মদের বোতল দেখবেই দেখবে এই চিপ। এটা আমি কনফার্ম করে দিলাম। তো সকাল সকাল গরম চা লোকে কোলাঘাটা গিয়ে খায়, আমরা বাড়ির সামনে থেকে খেয়ে দেন বেরাই। তো গাইস বলতে না বলতেই, আড্ডা দিতে দিতে, ঝামেলা করতে করতে আমরা চলে এসেছি দুলাগড়ি টোল প্লাজা। টোল গেট, টোল গেট না, একদম টোল গেট। আমাদের একটাও টোল গেটের টাকা দিতে হচ্ছে না, কারণ ভাই একটা রেসপন্সিবল ছেলের মতো। এই রে বাবা, দেখেছিস দেখ, ভাই একটা রেসপন্সিবল ছেলের মতো ফাস্ট ট্র্যাকটা করিয়ে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, মেয়ের কোনো রেসপন্সিবিলিটি নিতে পারলো না, তো তাই ও ফাস্ট ট্র্যাকের রেসপন্সিবিলিটিটা নিয়ে রেখেছে। বাট আমরা কলকাতায় ফিরে সবার আগে মেয়ের রেসপন্সিবিলিটিটা ফিক্স করব। একদম একদম, এবার আমিও একদম। কিরকম ভাবে পায়টা পড়বে? পায়ে পড়বে তো। এটারও ব্লগ আসবে, মেয়েদের পায়ে পড়ছে আমি। ব্যাস ঠিক আছে, ব্লগ না, একটাই মেয়ের পায়ে, একটা মেয়ের পায়ে পড়ছে, ওটা ব্লগের ক্যাপশন হবে। ঠিক আছে শাগনিক, তুমি কি জয়েন করবে? সরি, তুমি তো আগে থেকেই পড়ে গেছো, ছাড়ো। আমাদের টাইম কতক্ষণ দেখাচ্ছে, একবার দেখাও। টাইম দেখাচ্ছে 58 মিনিটস। বাট এটা ভাই আমার মনে হচ্ছে ভাই এটা 3 ঘন্টায় নামিয়ে দেবে। 3 ঘন্টা না, 3.5 ঘন্টা। না না 3 ঘন্টায় নামাতে হবে। হবে রকেট রকেট রকেট। এই দেখো চালানোই আছে। আচ্ছা আরেকটা কথা বলে দে যে এই স্পিডটা দেখো, স্পিডটা দেখো, স্পিড কোথায়? আর গাইস দেখো এখানে কি একটা মিছিল যাচ্ছে, কি লেভেলে ভিড় দেখো। যা হবে আজকেই হতে হবে। পুরো রাস্তা হয়ে গেছে জাম এখন, সেটার জন্য এই যে পারে ওই পারে কপালটাই এরকম একটা। দেখো ভিড়টা দেখো, কি লেভেলে মিছিল। বাইক আসছে তো আসছেই দেখো। সো গাইস এখন টাইম হচ্ছে 11টা, আর আমরা এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। অসাধারণ জাস্ট ভিউটা। নিচে গঙ্গা তো, নিচে গঙ্গা তো। কি করছো? নীলু একদম অন স্পট। করো ভুলেই গেছো, তোলা হয়ে গেছে আমার। আস্তে এই রাজ কি এই রে, মুখে দিল, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে শাগনিক। এই ছোটে দিয়েছে বাবা, নাকের ব্যাটা লাগিয়ে দিই। এ বাবা এই রে মার রাজ লাগিয়ে জুতা খোল, মার জুতা যদি বেরিয়ে যাবে পাড়া। আরে মার না, বেরিয়ে যাক পাড়া। নীলু মারো টানো হেভি টানছে বলছে। শাগনিক তুই কোথায় যাবি? হোটেল তনুশ্রী। তুই তো গাইস আমরা এখন একটু কোলাঘাটে দাঁড়ালাম। আর কোলাঘাটে লোকে যখন আসে, লোকে রেস্টুরেন্ট বা হোটেল সার্চ করে আসে যে কোনটা ভালো। আমরা সেগুলো করি না, আমরা হচ্ছে এটা ডিসাইড করেছিলাম যেই হোটেলে মেয়েদের নাম থাকবে দাঁড়িয়ে যাবো। তো তাই জন্য আমরা হোটেল তনুশ্রীতে দাঁড়িয়েছি, কারণ মেয়েদের নাম দেখতে পেয়েছি। আর এই যে হোটেল তনুশ্রী, তনুশ্রী মায়েরও নাম।
তাই জন্য মেয়েদের নাম শুনে টুকাইদা বললো চলো তাহলে দাঁড়াই। তাই জামাটা খুলে, হ্যাঁ জামাটা কেন খুলেছো? হ্যাঁ এই নাকি তোমার শীত লাগছিল, সকালে এসেছিল পুরো প্যাকটা বয়ে। না না ওটা প্যাকটা বয়ে না, লাগেজ দেবে না, তাই 3টে আউটফিট পর পর পরে নিয়েছি। পায়খানা করেছিস? তা যা হাত, তোর জন্য কি দাঁড়িয়ে থাকবো নাকি? আর বিয়ারও তো আছে, বিয়ার খাবি তো? তাহলে তোল বিয়ার, তোল বিয়ার। আছে আছে। আর এইদেরকে দেখো একটা হোটেলের বাইরে দাঁড়িয়ে কি করছে। ভাই চ না, আমরা কি ডেস্টিনেশনে পৌঁছে গেছি? তুই এমন করছিস আমরা ডেস্টিনেশনে। চ। আর রাজ কি ব্যাপার, গার্লফ্রেন্ড ছেড়ে দেওয়ার পরে ঝিমিয়ে পড়ছো নাকি? গার্লফ্রেন্ড ছেড়ে গেছে কারণ তুমি তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ো। গাড়িতে সাটাও। হোটেলের সামনে দাঁড়িয়ে গেগিরি করছে। হোটেলের ভেতরে যারা খাচ্ছে তারা দেখছে এদের গেগিরিটা। এই দেখো হোটেলে ঢুকতে না ঢুকতেই হাত ফোলাচ্ছ কেন তুমি? এই তুই যা না, তুই পায়খানাটা কর, তুই হাত। আরে তোর জন্য কিন্তু দাঁড়াবো না, খাওয়া হয়ে যাবে বেরিয়ে যাবো। যা না, তোর জন্য তোর হাঁকার জন্য দাঁড়ালাম। তো গাইস ওরা তো এখন ব্রেকফাস্ট করবে, সবাই অর্ডার দিয়েছে আলুর পরোটা, ঠিক আছে, ডিম টোস্ট এইসব অর্ডার দিয়েছে। আমি আর টুকাইদা খাবো হচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট। এটা আগে চাপিয়ে নিয়েছে, ও টুকাইদা বড়টা চাপিয়ে নিয়েছে, টুকাইদা কচুরি। বাট টুকাইদা বছরের পর বছর জিম করছে। মেনলি আমরা এখন খাচ্ছি না যাতে ওখানে গিয়ে ভালো ছবি তুলতে পারি। এখন যদি খেয়ে নিই পেটটা ইয়ে হয়ে যাবে, ব্লোটেড হয়ে যাবে, ওটা আমরা চাই না। তো চলো আমরা। এ বাবা কি বিস্কিট দিয়েছে দেখ, এ বাবা মানেই হলো না। দেখো বিস্কুটটা, দেখো বিস্কুট জ্যাম বলা। তুই তো ডিম টোস্ট খা একটু। তো যাই হোক এটা আছে এখন, এটাই খাই, তারপরে ওরা যেটা খাবে তোমাদের দেখাচ্ছি। আর বিস্কুটটা একে দেখো, সেইটা একটা প্যান্ট ঠিক করার জায়গা। সো গাইস চলে এসেছে সেকেন্ড টাইম আমাদের চা। প্রত্যেক 10 কিলোমিটার অন্তর এই বিড়ি খোরগুলো চা খায় বুড়োদের মতো, ঠিক আছে, বুড়োদের মতো। এবার এখানকার চাটা টেস্ট করে দেখি। মানে আলুর পরোটা এটা নিলামের, ঠিক আছে। তুই সব জায়গায় কেন হাত মারিস বলতো? হ্যাঁ আমার বিস্কিটে, নিলামের আলুর পরোটাতে, আর নিজের ডিম টোস্টে। খেয়ে নে ঠিক আছে। ও যখন একটা ক্লাবে একটা মেয়ের সাথে দেখা করিস, ঠিক আছে, ক্লাবে একটা মেয়ের সাথে দেখা করিস, ওই মেয়েটার সব খেয়ে নিস, মেয়েটার মুখের চুলও খেয়ে নিস, তখন কিছু না, ঠিক আছে। কিন্তু খাবারে চুল আসলে এরা বমি করে উল্টে দেয়। এদিকে ক্লাবে কোনো মেয়ের সাথে দেখা হলো, তাকে হোটেলে নিয়ে গেল, তাকে যখন চুল খায় তার চুল কেন তো সব খেয়ে নেয়, ঠিক আছে। আর খাবারে চুল পেলে বাবা বিশাল বড় পাপ হয়ে গেছে। এই দেখো গাইস ব্রাহ্মণ প্রিমিয়াম, ঠিক আছে, শনিবার দিন বসে বসে ডিম খাচ্ছে। শান্তি তো সব শান্তি, ঠিক আছে। কি ঢুকাই দে, মাংস আমি অন্য মাংস খাই। এরকম প্রিমিয়াম লেভেলের ব্রাহ্মণ আমি প্রথম দেখলাম। হলো পটি হলো, যেখানে যাবি তোর হাগা। একটা আলুর পরোটা নিন আর একটা বাটবাড়ি দাও। সো গাইস এরা এখন এখানে কি খাচ্ছে দেখো, আলুর পরোটাটা খুব সুন্দর, বাই দ্য ওয়ে তনুশ্রী হোটেলে খুব সুন্দর। দেখো মনে হচ্ছে মোগলাই পরোটা দিয়েছে, খুব সুন্দর। ফাটিয়ে দেখাবো তুমি তো আবার সিল ফাটাতে মাস্টার। দেখি ফাটিয়ে দেখো, এই দেখো কত সুন্দর স্টাফিং। ও ওখানে কাছে ডিম আর আমি কাছে বিস্কুট। সকাল বাজে 11টা 12:15। এই দেখো এগুলো কি এটা দেখো, এদিকে দেখো। তুই ব্যাংকে কাজ করিস? একটা ব্যাংকে চাকরি করে একদিন অনলাইন তোর ব্যাংকের ব্রাঞ্চের সামনে গিয়ে মুতে আসবো, ঠিক আছে। আর তোর ব্যাংক অ্যাকাউন্টটা ফেলে থুতু ফেলবো। একটা ব্যাংকেও চাকরি করে, কোনো দিন ওর অনলাইন পেমেন্ট হয় না। এখন 12টা বাজে, এক গাদা মদের বোতল নিয়ে গাড়ি চলছে। 12টার সময় এক গাদা মদের বোতল নিয়ে গাড়ি চলছে। তুই ব্যাংকে ব্যাংকে গিয়ে মুতবো, ঠিক আছে, ঠিক আছে। ফোনটা দেখ, তোর গুগল পেটা রেখে মুতবো। একদিন যদি অনলাইন পেমেন্ট হয়, তুই যখন বলি আমি কার্ডে পেমেন্ট করছি, তোকে এখন বললাম যে একবারে তুলবি টাকা, তুই বলতি কেন? তুই বল এই ক্যামেরার সামনে বল যে তোর ব্যাংক। জবাব দাও, যদি নাই তো তাহলে আরো ইয়ে হয়ে যাবে। জবাবটা দিতে হবে। ওকে বাড়ি থেকে নিয়ে আসবে, টুকাইদা, ওর মদ কিনে দেবে টুকাইদা, আর ঘুম পাড়িয়েও দেবে টুকাইদা। ওর গার্লফ্রেন্ড দেখে নাও, ও নাকি মদ খায় না। এই যে দেখো 2টো বোতল 12টার সময় নিয়ে বেরিয়েছে, এই যে দেখে নাও, এরকম ছেলে। তাও কি নিজে পেমেন্ট করেনি, এই টুকাইদা করেছে। একটা চামার, তার মধ্যে মদ খোর, দুটো একসাথে এই ছেলেটা। আমাদের অনেক টাইম চলে গেল, এখন আমাদের 3 ঘন্টার রাস্তা আছে, এই জন্য আমি দাঁড়াতে চাই না যখন লং ট্রিপে যাই বন্ধুদের সাথে স্পেশালি। আর এই একটা গার্লফ্রেন্ড গেল নাকি আরেকটা চলে আসলো, তার জন্য পাগল হয়ে গেল। এত মেয়েদের জন্য অ্যাভেলেবেল থাকলে মেয়েরা তো লাথি মারবেই। সো গাইস দেখতে না দেখতে আমাদের নেক্সট টোল প্লাজা চলে আসলো। এটা কোন টোল প্লাজা? এটা ডেবরা টোল। বলে না বন্ধু বান্ধবদের নিয়ে কখনো লং ট্রিপ হয় না, স্পেশালি যখন অনেক বন্ধু থাকে। একটুখানি আরেকবার গেলাম, এবার দাঁড়াতে হচ্ছে আমাদের, কারণ ওরা মদের জন্য চাট নেবে। এবারে চাটে কি নেবে? ফল। চাটটা আমাদের নিজের, আমরা মদ খাই না, তাও
মদ খাই না, সব থেকে বেশি উড়ালো এটা, ঠিক আছে? অলরেডি 2টো বোতল উড়িয়ে দিয়েছে। দেখো দেখো, পুরো পুরো বাস, মানে সেই বাড়ি থেকে শুরু করেছে, এই যে বাড়ি থেকে বোতল খুলেছে, এখনো বোতল চলছে। তো গাইস দেখো, মদের জন্য চাট চাট কিনছে, দেখো অবস্থা দেখো। ছোলা নিতে হবে না ভাই, তোর ছোলা আমি তোকে খাওয়াচ্ছি, চ সাইডে চ, লেবু দিয়ে দাও। দেখো দেখো দেখো, মদের জন্য কত কি করে লোকেরা। সো গাইস বন্ধুরা, মদ খাক, মরে যাক, বাজে কাজ করুক ওর মতন, ওকে ডেডিকেট করছি, যা খুশি করুক। বন্ধুরা বাজে মানে তোমাকে বাজে হতে হবে সেটা না, তুমি অলওয়েজ হেলদি চয়েসেস নাও, যেরকম এই দেখো ডাব, ঠিক আছে? কোকোনাট খুব সুন্দর ডাব, ছেলেটা এমনি পছন্দ করে, আর তার সাথে একটা সন্তরা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর ওরা যা ব্রেকফাস্ট করছে, কালো জল সমানে খাচ্ছে, আর জলের চাট এইখানে, এই যে। তো চলো এই দুটো খেতে খেতে আমরা জার্নিটা কন্টিনিউ করি, আসো। আর এই গাইজ আমরা ঢুকে যাচ্ছি এখন উড়িষ্যা, ঠিক আছে? এটা আমাদের লাস্ট টোল প্লাজা অফ দ্য ডে। এটা কোন টোল প্লাজা গো? লক্ষ্মণ না। তো এই গাইজ আমরা ঢুকে গেলাম এখন উড়িষ্যাতে। এইবারে যা হবে উড়িষ্যার লোক বুঝে নেবে। তো গাইজ অনেকক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করে দেখি না, চোখটা না মানে বিশাল লেগে আসছিল। তো ভাবলাম একটুখানি দাঁড়াই, একটুখানি জিরিয়ে নিই, ঠিক আছে? আর এই আমাদের গাড়ি পেছনে, গাড়ি পুরো ধুলো ভরে গেছে একদম। এই হচ্ছে আমাদের আজকে গাড়ি, অনেক সার্ভিস দিয়েছে, ভালো চলছে। আর ওই যে আরেক বিক্রিকে দেখো, ভিডিও কল করছে। হ্যাঁ হ্যাঁ, করে নাও ভিডিও কলটা। এরকম বিক্রি হয়ে গেছো, আর কি বলবো। তাও তো ভালো, বাড়ি থেকে বেরালে কেউ একটা ফোন করে, জিজ্ঞেস করে কত দূর পৌঁছালে, খেলে কিনা লাঞ্চ। আমার আর দীপ্তার তো মানে খালি ফোন আসছে, কন্টিনিউয়াস ফোন বাজছে। বাট কেন বাজছে? কারণ ইএমআই ফেল হয়েছে একটা, তো কন্টিনিউয়াসলি ওটার ফোন আসছে। দেরি করে বেরালি, বেরিয়ে মদ খেলি, দেন হাঁকতে দাঁড়ালি, দেন আবার মদ খেলি, এখন এসেই চিপস খাচ্ছি। তো তোকে নিয়ে বেরানোর চেয়ে আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে বেরাবো, তোকে নিয়ে কেন বেরাবো বল? তুই আর একটা গার্লফ্রেন্ড, দুজনের সেম নকরা, তাহলে বন্ধুদের সাথে বেরানো মানে কি? তো আমরা একটু এখানে বসেছি, এখন এখানে একটু আমরা চা খাবো। আমার দিদি চা বানিয়ে দিচ্ছে আমাদের, বুঝতে পারলে? তোর এটা কি স্টাইল ভাই? এটা কি স্টাইল? সেটা দেখাবো না, এটা কি স্টাইল? সরি দেখাবো না, মানে গরম লাগলে এরকম জ্যাকেটটা খুলবো না। ঠান্ডা ভাই, শীতকাল এখন, শীতকাল। আমার তুই একই, ঠিক আছে? শুধু নিজেকে দেখা, তুই স্যান্ডো। আরে দেখ, তোর চিপসটা আজকে টুকটুক করে মেরে যাচ্ছে, কি বলবি? তো আমাদের এই চলে এসছে চা, খাবি তো সানি চা? তোকে বাল দেবো চা, ভুড়িটা যা বানিয়েছে, আর চা খাস না। এই তো গাইজ একটু দাঁড়ালাম, কারণ ঘুম পাচ্ছিল, এখন অনেকটা রাস্তা বাকি আছে। তো একটু গরম চাটা চেখে দেখি কিরকম, ঠিক আছে? তোমাকে তো চেখে দেখতে পারলাম না, চাই চা। তো চা খাওয়া ডান, এবার আমাদের ডাইরেক্ট দেখা হবে। কোথায় দেখা হবে বলতো? ডাইরেক্ট বালাসর, বিকজ এই বালদের জন্য বারবার দাঁড়াতে হচ্ছে, স্পেশালি ওই বালটার জন্য। দেখো ওই যে দেখো, এবার একবার মদ খাবে, কি ছেলে ভাই, একবার পটি করবে, জল খেলে একবার টয়লেট করতে যাচ্ছে, জল খেলে সাগনিকদা গিয়ে জিজ্ঞেস করছে পুরী টেম্পল কি জানে। ওকে তুইও কম যাস না ভাই, তুইও একটা বাচ্চাই। ওই দেখো কোথায় মুচ্ছে রাখা দেখ, নিজে অন রোড, কোন লজ্জা শরম সব হারিয়ে ফেলে। দেখো অন রোড সামনে একটা ট্রাক রয়েছে, মানে জল খাবে, টয়লেট করবে, হাঁকবে, জল খাবে, হাঁকবে, খাবার খাবে, হাঁকবে, এই করে যাচ্ছে প্রত্যেকটা রাস্তায়। ডাইরেক্ট ভার্জিন ছেলেরা তোমাদের সাথে দেখা করবে, ডাইরেক্ট ভার্জিন বিচে। চলো। তো গাইস দেখো, বাঙালিরা উড়িষ্যাতে ঢুকলো আর চুতিয়া কাটা শুরু, ঠিক আছে? দেখো এখানেও একটা লরিওয়ালা, এখানেও একটা লরিওয়ালা, ঠিক আছে? এই লরিওয়ালা এখানে দাঁড়িয়ে আছে, চাইলেই গাড়িটা একটু ব্যাক করতে পারে, আমরা বেরিয়ে যেতে পারি, করবে না। এখানে আরেকজন আছে, চাইলেই একটু এগাতে পারে, করবে না। গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছে, 5 মিনিট ধরে গাড়ি নাকি চলছে না। তো বাঙালির কোনো ভ্যালু নেই, আমরা বাংলায় ওদেরকে ডেকে ডেকে লোককে মাথায় তুলি, আর বাঙালিরা যখন বাইরে যায় কারোর ভ্যালু থাকে না। উড়ে মেরো তালপাতা, চিবিয়ে খেলো কলকাতা, না কি এরকম। খুবই খারাপ, মানে তোমার 15 মিনিট পুরো এরকম রাস্তা, উঁচু নিচু, আপ ডাউন, ওদিক থেকে গাড়ি আসলে তুমি এদিক দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, এরকম অবস্থা, ঠিক আছে? ওই দেখো সামনে থেকে একটা এন আসছে, আমি দাঁড়িয়ে যাই, এনকে ছেড়ে দিই। তো খুবই বাজে রাস্তায়, দেখো পুরো দেখতো বাদিকে দিদা কেটে গেছে, ফালতু রাস্তা না, লো কোঅপারেটিভ, একটু ডিপার দিলে কেউ দাঁড়ায় না। আরে বোকাচোদা, কে বিড়িটা ধরিয়েছে? সো গাইস আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, যেটা বললাম রিসর্টে ঢোকার রাস্তাটা খুবই গড়বড়, ঠিক আছে? সাবধানে ঢুকো তোমরা, কারণ আমরা তো কাতার গাড়ি ঢুকে গেছি, ঠিক আছে? দেখো এতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তাও ঘষা খেয়ে গেছে, তার মানে কতটা গাড্ডা ছিল, কতটা বড় গাড্ডা ছিল। বাট
আমাদের টাটা সাফারি আজকে যা সার্ভিস দিয়েছে হ্যাটস অফ। হ্যাটস অফ একটা, আর শাগনিক যা সার্ভিস দিয়েছে ওকে বাদিকটা দেখতে বললাম, দেখতেই পারেনি। ডবল হ্যাটস অফ। আর এর থেকে রাজি ভালো কোনো সার্ভিসেই থাকবে না বলেই দিই। আর গাড়ির অবস্থা দেখো, পুরো চারিদিকে ধুলো। আর এখান থেকে আমাদের গাড়ির এটা খুলে গেছে, খালি গাড়ির চাকা দেখলে বুঝতে পারবে রাস্তার কি হাল। এই দেখো তোর মুখের মতন। আর গাড়ি সত্যি বলতে আমাদের টাটা সাফারি আজ খুব সুন্দর সার্ভিস দিয়েছে। ঠিক আছে, আমরা তোমাকে মানে তোমাদের একবার মাইলেজটা দেখিয়ে দিয়ে আসো। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের মাইলেজ দিয়েছে 12.6। আমরা টোটাল ট্রাভেল করেছি 259 কিলোমিটার। ঠিক আছে, আর টাইম লেগেছে 5 ঘন্টা। হ্যাঁ বলো কি বলছো? সব থেকে বড় কথা যেটা হচ্ছে, লোকে একবার ট্রিপে গেলে শেখে কি করে সবকিছু ঠিকঠাক করে করতে হয়। আমাদের ব্যাপারটা হচ্ছে ইউনিক। আমরা যত ট্রিপ বাড়ছে, যতদিন এগাচ্ছে, আমরা লেট করে পৌঁছাচ্ছি। আজকে কটায় পৌঁছেছি? মানে আমরা এতদিন পৌঁছাতাম একটু লেট করে, মানে 11টা চেক ইন হলে আমরা পৌঁছাতাম 2টো 1:30। আজকে আমরা যটায় পৌঁছেছি, আজকে টাইমটা দেখো, আরে লকই হয়ে গেছে ফোন। শাগনিকের ফোন এনেছিস না, এত বড় স্ক্রিন সেভার, এইটুকুনো টাইমটা দেখ 4:10। ঠিক আছে, দাঁড়াও করে জুম করতে মানে লকই হয়ে যাচ্ছে। যাই হোক, টাইম হচ্ছে 4:10, বিশ্বাস করো সত্যি বলছি। সো গাইস আমরা রিসোর্টের ভেতরে ঢুকে গেছি, তোমাদের রিসোর্টটা একবার দেখিয়ে দিচ্ছি। আর রিসোর্টে ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদের, মানে দিচ্ছে। বাট এখন যেই টাইমে আমরা ঢুকেছি এই টাইমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া তো মানে ওয়েলকাম ড্রিঙ্কস ছাড়া আমাদের এখন ডাইরেক্ট লাঞ্চ দরকার। এখন লোকে ইভিনিং চাটা খায়। ঠিক আছে, এখন আমরা খাচ্ছি ওয়েলকাম। 5:25 ঢুকেছি আমরা, 4:10 সরি 4:10। তো রিসর্টটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওই যে ওকে দিয়ে দাও, ঠিক আছে, মশলা ড্রিঙ্কস। ঠিক আছে, ও এইসব বেশি খুব মদ খায় তো ওর দরকার। সো গাইস এই হচ্ছে রিসর্টটা, দেখো কত সুন্দর, একদম গ্রিনারিতে ভরা। এখানে খাওয়ার জায়গাটা, এখানে আমাদের রুমস গুলো, আর এখানে পার্কিং আছে। আমরা গাড়ি বাইরে রেখেছি বিকজ আজকে দেখো এখানে পুরো বাইকাররা এসছে, পুরো প্যাকড হয়ে গেছে এখানটা। আর এইখানে দেখো আড্ডা মারার জায়গা, দেখো সবাই ওখানে আড্ডা দিচ্ছে, খুব সুন্দর। আর আমাদের 3টে রুম আছে, চলো তোমাদের একটা রুম দেখিয়ে দিই বিকজ সব রুমই সমান। আসো এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। কার রুমে ঢুকে গেছে বুঝতে পারিনি। সো গাইস দেখো এখানে তোমার ব্যালকনি, এখানে তোমার চেয়ার, আর এখানে তুমি তোমার সুন্দরী বাইককে রেখে আরামসে এখানে চেয়ারে বসে বাইকের বিউটিটা এনজয় করতে পারবে। আর এই হচ্ছে রুম, চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই। বেসিক রুম, ঠিক আছে, এরকম রিসর্টে যেরকম হয় ইকো রিসর্টে, ঠিক আছে, একদম বেসিক রুম। খাট আছে যেখানে 3জন আরামসে শুতে পারবে, ব্ল্যাঙ্কেট আছে, একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, ঠিক আছে। আর বাথরুমও একদম বেসিক, বাট এরকম শাওয়ার আছে। তো মোটামুটি ঠিক আছে, বন্ধুদের নিয়ে আসার জন্য একদম পারফেক্ট জায়গা। কারণ ভাই গার্লফ্রেন্ড নিয়ে না এখানে আসা একটু চাপের আছে, কারণ কিছু যদি তুমি গার্লফ্রেন্ডের সাথে করো, আসলে নিলিবিলি জায়গা তো, পাশের রুমে আওয়াজ যেতে পারে। ঠিক আছে, মানে ধরো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করলে পাশের রুমে শুনে নেবে। ঠিক আছে, একটা ফ্যান আছে যেটা এখন শীতে দরকার নেই। গুড নাইট। আচ্ছা না বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তো গাইস এখন আমরা রিসর্টে চলে এসেছি। এইবারে খাওয়া দাওয়া হবে, রিসর্টে মজা হবে, বাওয়াল হবে, সবকিছু হবে। সেইগুলো তোমরা দেখতে হলে নেক্সট ভিডিওটা দেখতে পারবে। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে পরশুদিন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমার সাথে পরশুদিন এরই পার্ট 2টা নিয়ে, আর পুরো রিসর্টটা ট্যুর নিয়ে। টিল দেন টেক ইট ইজি ফ্যাম, পিস।